হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব 2 রকমের ললি আইসক্রিম। আশা করছি এই আইসক্রিম রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। এই আইসক্রিম তৈরি করাও যেমন ভীষণই সহজ, খেতেও দারুণ টেস্টি, একদম মুখে লেগে থাকার স্বাদে। তো চলুন দেখে নেই আইসক্রিমের জন্য কী কী উপকরণ লাগছে। আমি নিয়েছি নারকেল। এই নারকেলটাকে ফ্রিজে ডিপ চেম্বারে একদিনের জন্য রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করার কিছুক্ষণ পরে দেখবেন নারকেলটা বেশ নরম হয়েছে। এই অবস্থায় চাকুর সাহায্যে এরকম হালকা করে প্রেস করলেই নারকেলটা খুব সুন্দর মতো একদম ঝামেলা ছাড়া ইজিলি পুরো নারকেলটাই উঠে আসবে। দেখুন কত সহজেই একদম পুরো নারকেলটাই উঠে আসলো, এবং নারকেলের যে খোলটা আছে সেখানেও কিন্তু আর কোনো নারকেল লেগে নেই। এবারে নারকেলের পিছনে যে নারকেলের কালো অংশগুলো আছে সেগুলোকে একটা চাকুর সাহায্যে এভাবে পরিষ্কার করতে হবে। তো এভাবে আমি পুরো নারকেলটা চাকুর সাহায্যে এভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলোকে অবশ্যই পরিষ্কার করতে হবে, এগুলো সহ খেতে খুব একটা ভালো লাগে না। তো এই কালো অংশগুলো পরিষ্কার করার পরে পানিতে নারকেলটাকে বেশ ভালো মতো ধুয়ে নিতে হবে, তাহলে সম্পূর্ণ ময়লা একেবারেই চলে যাবে। তো এই হচ্ছে নারকেল, দেখতে ভীষণই কিউট লাগছে। এবারে নারকেলটাকে এরকম লম্বা করে কেটে নিব। বাস জার্নি, ট্রেন জার্নি এরকম প্লেসগুলোতে দেখেছি নারকেলটাকে ঠিক এরকম লম্বা করে কেটে খুব সুন্দর করে সাজিয়ে তারা বিক্রি করে। নারকেলটা এরকম করে কেটে খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই তা কমেন্টে জানাবেন। এবারে নারকেলটাকে এরকম একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এভাবে আমি নারকেলটা কেটে নিয়েছি। আমি এখানে 5 কাপ পরিমাপ দুধ জ্বালিয়ে 2.5 কাপ মতো করে নিয়েছি। এবারে চালটাকে লো আঁচে রেখে দিব, ততক্ষণ রেডি করব দুধের মিশ্রণ। নিয়েছি এখানে লিকুইড মিল্ক, সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাপ কর্নফ্লাওয়ার, 3 চামচ পরিমাপ মিল্ক পাউডার, 3 চামচ পরিমাপ কনডেন্স মিল্ক। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করতে হবে। এবারে জাল করা দুধে দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি। আমি এখানে 1 চামচ পরিমাপ চিনি দিলাম, যেহেতু কনডেন্স মিল্ক পাউডার যথেষ্ট মিষ্টি দেয়া থাকে, তাই 1 চামচ চিনি যথেষ্ট। চিনি দেওয়ার পরে দুধের এই মিশ্রণটা এখানে অল্প অল্প করে ঢেলে দুধের সাথে ভালো মতো মিক্সড করতে হবে। তো এটা দুধের সাথে দেওয়ার পরে এটাকে ভালো মতো মিক্সড করে আরও বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে, যতক্ষণ না দুধটা বেশ গাঢ় হয়ে আসে। অবশ্যই এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে জাল করতে হবে। তো জাল করার এ পর্যায়ে দুধটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো আমি আইসক্রিমের জন্য এই খাসগুলো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো খাস নিতে পারেন। দিয়ে দিলাম কুচানো নারকেল। এবারে দিয়ে দিব এখানে দুধ। তো দুধটা ঠান্ডা হওয়ার পর ঠিক এরকম হয়েছে। তো এখন অল্প অল্প করে সবগুলো খাঁচে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পরে আইসক্রিমের যে স্টিকগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল মিল্ক ললি আইসক্রিম। এবারে আরেক রকমের ললি আইসক্রিম তৈরি করব। এর জন্য লাগবে চকলেট। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট নিতে পারেন। তো আমি এই চকলেটটা নিয়েছি 2টা। তো আমি এখানে পাতিলে আগে থেকে 2 চামচ পরিমাপ পানি দিয়েছি। পানিতে এখন এই চকলেটগুলোকে ভেঙে দিব। তো এই হচ্ছে পানি আর চকলেট। এবারে লো আছে এটাকে জাল করতে হবে। হাই ফ্লেমে জাল করতে যাবেন না, নাহলে কিন্তু চকলেটটা পুড়ে যাবে। একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে জাল করতে হবে। যখন এ পর্যায়ে আসবে চকলেটটা একটু আঠালো হবে, গাঢ় হবে, এ পর্যায়ে এলে নামিয়ে নিব। তো আমি একটা কাপে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করতে রেখে দিব। তো আমি এখানে আইসক্রিমের খাঁজগুলোতে জাল করা লিকুইড মিল্কের অর্ধেকটা নিয়েছি, বাকি অর্ধেকটাতে এই চকলেটটা দিয়ে দিব। এরপরে আইসক্রিমের স্টিকটা দিয়ে ফ্রিজের ডিপ চেম্বারে 1 দিনের জন্য রেখে দিব। তো 1 দিন পরে আইসক্রিমটা বের করলাম। ফ্রিজ থেকে বের করে এটাকে 2 মিনিট নরমাল করলেই আইসক্রিমগুলো খুব সুন্দর মতো উঠে আসবে। তো এই হচ্ছে মিল্ক ললি আইসক্রিম, যেটাতে আমি নারকেল অ্যাড করেছিলাম। এটা খেতে এত দারুণ, এত টেস্টি, আসলে না বানিয়ে খেলে বোঝা যাবে না। তো মিল্কের এই ললি আইসক্রিমটা খেলে এই আইসক্রিমটা আর বাইরে থেকে খেতে ইচ্ছে করবে না, তখন আপনারা বাসায় বানিয়ে খাবেন। এটা এতটাই টেস্টি, অবশ্যই বাসায় তৈরি করবেন।
আর সাথে হচ্ছে চকলেট আর মিল্ক মিশ্রণে যে আইসক্রিম তৈরি করেছিলাম সেটা। তো এই হচ্ছে 2 রকমের ললি আইসক্রিম। তো ভিউয়ার্স, এই আইসক্রিম রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন। এই রকম ওয়েদারে এরকম আইসক্রিম হলে আর কি লাগে, একদম পুরোই জমে যাবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।